মাদক সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট চলছে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। চলে যাচ্ছি ইবেনের কাছে। ইবেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সকাল 9টা থেকে শুরু হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে শিক্ষার্থী সেই সব শিক্ষার্থীদের ডোপ টেস্ট পরীক্ষা, এবং এখন পর্যন্ত 17 জনের মতো পরীক্ষা করিয়েছেন, এবং যেটি আসলে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে করা হবে। তবে প্রথমে আবাসিকের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখানে এখন আমরা দেখছি যে এখন পর্যন্ত আমরা 17 জন যারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে এটিকে সাধুবাদ জানিয়েছে, যদিও এটি আসলে আরো অনেক আগে দরকার ছিল, যেহেতু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মাদক এবং যে মাদকের আখড়া রয়েছে সে বিষয়ে শিক্ষার্থীরা এবং বিভিন্ন জনই কিন্তু আসলে আগে থেকে মাদকাসক্ত ছিল, সেটির থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে দূরে সরিয়ে আনা, সেজন্যই কিন্তু প্রাথমিকভাবে আসলে এই যে আবাসিকের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সবাইকে নিয়ে আসা হবে। এরপরে হচ্ছে যে কি আপনার যে অন্যান্য যে শিক্ষার্থীরা সেসব শিক্ষার্থীরা এবং কর্মকর্তা কর্মচারী তাদেরকেও আসলে এই যে ডোপ টেস্টের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা একটু যারা আসলে এখানে পরীক্ষা এখন এই মুহূর্তে আসলে যে শিক্ষার্থী না থাকলেও আমরা আসলে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই নমুনাগুলো আসলে দেখছি, এবং এখানে আমরা একটু কথা বলবো যারা আসলে পরীক্ষা করাচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত আসলে কতজন এসেছে, আর আপনারা পরীক্ষা যে নমুনাগুলো দিয়ে যাচ্ছে সেগুলো শিক্ষার্থীদের সাড়া কেমন পাচ্ছেন? এ পর্যন্ত আমরা যতটা পেয়েছি তোমার 16 জন পেয়েছি, কারণ অনেকের পরীক্ষা আছে, অনেকে দিবে। আমাদের এই কালেকশনের ব্যাপারটা চলবে 12টার আগ পর্যন্ত। 12টার পর থেকে আমাদের আসলে পরীক্ষাটা শুরু হবে, এই আর কি। যেমনটি বলছিল আসলে এখন কালেকশন হচ্ছে, তারপর 12টার পর থেকে শুরু হবে পরীক্ষা। তো এই ছিল আমার কাছে ডোপ টেস্ট পরীক্ষার সবশেষ। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মাঝে চলছে ডোপ টেস্ট। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।